হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সানডেতে আমরা চলে এসেছি জাবেল আলীতে হিন্দু মন্দিরে। তো তোমাদেরকে দেখাবো দুবাইয়ের মন্দির কেমন হয়। তো এই এরিয়াটা হচ্ছে একটা ধর্মীয় স্থান। এখানে 7টা চার্চ আছে, একটা মস্ক আছে, একটা গুরুদুয়ারা আছে আর হিন্দু টেম্পল আছে। তো আমরা অঙ্কুরদার নতুন গাড়ি কেনা হয়েছে, সেই উপলক্ষে পুজো দিতে এসেছিলাম। তো সানডেতে এই জায়গাটা খুবই ক্রাউডেড থাকে, দেখতেই পাচ্ছ পার্কিং লট একদম ফুল। তো লাকিলি আমরা আমাদের সামনে যখন আমরা ঢুকছিলাম এখানে দেখলাম একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই আমরা টুক করে ওই জায়গাটায় পার্ক করে দিয়েছিলাম গাড়িটা। বাট থিং ইজ দ্যাট দিস প্লেস ইজ কোয়াইট ফার ফ্রম দ্য টেম্পল গেট। তো কী আর করা যাবে, হেঁটে হেঁটে আমরা মন্দিরের দিকে চলে এলাম। বাইরে প্রচণ্ড গরম, সেই দিন ছিল 48 ডিগ্রি সেলসিয়াস। তো সেটার মধ্যে আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। যাই হোক, মন্দিরের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি, এবার আমরা ভেতরে ঢুকবো। তোমাদের একটা কথা বলে রাখি, ভেতরে গিয়ে আমি সেইভাবে ফটো ভিডিও করতে পারবো না, বিকজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল। তো ওই বাইরে জুতো খুলে রেখে আমরা আগে প্রথমে মন্দিরে ঢুকে যাব, তারপর বাইরে বেরিয়ে এসে আমি তোমাদেরকে দেখাবো। তো এই আমরা মন্দিরের ভিতরে ঢুকতে চলেছি, আর আমরা জুতো যেহেতু খুলেছি এখানে এসে আমরা হাত ধুলাম, পাও ধুয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্য, কেন এখানে সুন্দর ব্যবস্থা করা আছে হাত পা ধোয়ার। দেন আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, কেন মন্দির যেখানে সেটা হচ্ছে 2nd ফ্লোরে। তো সেখানে যাওয়ার জন্য আমরা লিফটের ওয়েট করছিলাম, চলে এসেছি আমরা অলরেডি। এবার আমি চলে যাব ডিরেক্টলি বাইরেতে কি আছে না, এখানে তুলসী মন্দির রাখা আছে। তো জানো তুলসী মন্দির সবসময় বাইরে থাকে, এত গরমেও তুলসী মন্দির এই বাইরে আছে। তো তুলসী মাকে রক্ষা করার জন্য দেখো ওপরে সুন্দর করে শেড দেওয়া হয়েছে, আর তুলসী মন্দিরের পুজো কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখানে বাইরের ভিউটা ভীষণ সুন্দর, শীতকালে আসলে সত্যি খুব ভালো লাগে। এই জায়গাটা আমরা অনেকক্ষণ স্পেন্ড করি, বাট এই গরমে এতটুকু দাঁড়াতে পারছিলাম না, পায়ের তলা পুরো জ্বালা করছিল, এত গরম। তো ভেতরে চলে এসে আমরা এই দোকান থেকে ফুল আর মিষ্টি কিনে নিলাম, কেন কি এর ভেতরে গিয়ে কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না। তো চলো আমাদের সাথে মন্দিরের ভিতরে এবং দেখতে থাকো। তো ভেতরে চলে এসেছি আমরা, সুন্দর করে আমরা অঞ্জলি দিয়েছিলাম, আরতি দেখতে পেয়েছিলাম, আর তারপরে এসে আমরা মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি এখানটা এসে বসেছিলাম, কেন কি মন্দিরে এসে বসতে হয়, আর একটু করে আমি লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য দেখো এইটুকু ভিডিও করতে পেরেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ভেতরে এখানে কিভাবে ঠাকুরদেরকে রাখা হয়। দেখো কত সুন্দর করে রাখা হয়েছে, আর এই ডিজাইনগুলো খুবই সুন্দর। এই মার্বেলের কাজগুলো সত্যি দেখার মতো, এত ইন্টিগ্রেটেড কাজ এগুলো। বাট তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, এখানে বসে আমি আবার ভিডিও করছিলাম। তো যথারীতি গার্ড দাদা এসে আমাকে বকে দিল, বললো ফোনটা রেখে দিতে, আর আমিও লক্ষ্মী বোনের মতো, লক্ষ্মী মেয়ের মতো ফোনটা কিন্তু একদম ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, আর আমি কন্টিনিউ করিনি। তারপরে আবার এখান থেকে বেরিয়ে একটা রেস্টিং এরিয়া আছে, যেখানে কিনা তুমি বসে প্রসাদ খেতে পারো, আর ওখানে ডিসপ্লে করা আছে মন্দিরে কোন সময় কি হয়, সেগুলো তুমি সেই সব ইনফরমেশান তুমি ওখান থেকে কালেক্ট করতে পারো, যদি কোনো পুজো করানোর থাকে সেটা করাতে পারো। তো এইগুলো সব এখানে পেয়ে যাবে। এই জায়গাটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর হোয়াইট ইন্টেরিয়ার, আমার তো খুব ভাল লাগে। এই ডোরগুলো এত সুন্দর, হ্যাশবোর্ডটাই কত সুন্দর, দেখো একটা লোটাস ডিজাইন করা আছে এখানে, আমার খুব ভালো লাগে এই এরিয়াটা। তো এইখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব। তো লিফটের জন্য আমরা দাঁড়াইনি, আমরা হেঁটে হেঁটেই গেলাম, কেন কি আমি তাহলে ভিডিওটা আর একটু কন্টিনিউ করতে পারবো। এবার বাইরে গিয়ে যা গরম লাগবে ভেতর থেকে ভেবেই ভয় করছিল, যাই হোক বাইরে তো যেতেই হবে। বাইরে চলে গেলাম, বাইরেও আমি একটা শেডের তলায় দাঁড়িয়েই ভিডিওটা করছিলাম তোমাদের জন্য। এর থেকে বেশি আমি আর করতে পারলাম না, কেন কি এত গরম, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, পায়ের তলা পুরো একদম চিনচিন করছিল গরমে। তো সেখানে দাঁড়িয়ে অঙ্কুরদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো সেটা করে দিয়েছিল। আমার বর তো চলে গেছে অলরেডি, ওখানে জুতোর জায়গায় চলে গেছে, ও কতক্ষণে এখান থেকে বেরোবে, একদমই গরম সহ্য করতে পারে না। তো আমিও পারি না, বাট তাও তোমাদের জন্য ভিডিও তো করতেই হবে। তো সেই জন্যই এগুলো করছিলাম, করা হয়ে গেল। একটু অনেক কষ্টে ওকে ডেকে এনে 4 জনে মিলে একটা ছবি তুলে নিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গুরুদুয়ারাতে। তো এই মন্দিরে এসে আমরা সবসময় গুরুদুয়ারাতে যাই, একদম এর লাগোয়া হচ্ছে গুরুদুয়ারা। আর তোমাদের দেখাবো, তোমরা দেখো এত সুন্দর যে ওখানে না গেলেই নয়। আর গুরুদুয়ারাতে যে লঙ্গার হয়, সেখানে যে সেবা করানো হয়, সেই প্রসাদটা খেতেও আমার খুবই ভালো লাগে।
তো এই চলে এসেছি আমরা গুরুদুয়ারার সামনে, একদম জাস্ট পাশেই। তো দেখো বাইরেটা এত সুন্দর, এই জায়গাটা শীতকালে আমরা খুব বেশি আসি, আর এই বাইরেটা বসে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। দেখো বাইরেটা কত সুন্দর, একটা কি সুন্দর অ্যাম্বিয়েন্স ওরা ক্রিয়েট করেছে এই জায়গাটা। কেউ দেখলে বলবেই না যে এটা কোনো মন্দির বা গুরুদুয়ারাতে তুমি এসছো, দেখে মনে হবে কোনো একটা রিসর্টে চলে এসছো, তাই না? আমি কি ভুল বললাম? দেখো তোমরা, এটা কে বলবে যে এটা মন্দির? তো যাই হোক, এটার ভেতরে গিয়েও কিন্তু যথারীতি আমি ভিডিও করতে পারবো না, তাও চেষ্টা করব মন্দিরের মতো যদি একটু লুকিয়ে চুরিয়ে করতে পারি। আমার বর একদম পছন্দ করে না এটা, যে আমি এরকম লুকিয়ে লুকিয়ে করি, যে যেটা যেখানে নিয়ম সেই নিয়মটাই মেনে চলা উচিত, ওর এটা বক্তব্য। যাই হোক, আমি তো শোনবার পাত্রী নই। এবার আমরা মাথা ঢেকে নিয়েছি, আবার পা হাত পা ধুয়ে এবার আমরা ভেতরে গিয়েছিলাম। ভেতরে যাওয়ার পরে আমরা লাঙ্গারে গিয়ে সেবা করে তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম, একটুই কোনো রকমে আমি ক্যাপচার করতে পেরেছি। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব নেক্সট আরেকটা ডেস্টিনেশানে। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে, আর সেই ব্লগটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব 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 গরম, এই গাড়িতে চলে এসেছি, একটু শান্তি হলো এসিতে বসে। তোমরা কেমন আছো এই গরমে? আর গরমে তোমরা সবাই খুব সাবধানে থেকো, বেশি করে জল খেও। চলো টাটা, আবার দেখা হবে। টেক কেয়ার অল অফ ইউ, বাই বাই।